ইট লোহা পাথরের স্তূপে আটকা ফিলিস্তিনিরা, চলছে উদ্ধার তৎপরতা। পর্যাপ্ত সরঞ্জামের অভাবের মধ্যেও মুসলিম ভাইকে বাঁচাতে খালি হাতে নেমে পড়েছেন বাসিন্দারা। ধ্বংসাবশেষের নিচে আটকা আরো অনেক হতভাগা। সময় বাড়ার সাথে সাথে ফুরিয়ে আসছে তাদের বাঁচার সম্ভাবনা। এ দৃশ্য গাজা শহরের সেজাইয়া এলাকায়। বুধবার আইডিএফ এর হামলায় মৃত্যু উপত্যকায় পরিণত হয় অঞ্চলটি। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এই যুদ্ধের সাথে শিশু নারীদের কোনো সম্পর্ক নেই, তারা নির্দোষ। কেন আগেই তাদের অন্যত্র সরে যেতে সতর্ক করা হয়নি? ধ্বংসস্তূপের নিচ থেকে এ লোকদের আমরা কিভাবে বের করব? কোনো সরঞ্জাম নেই, কোনো ট্র্যাক্টর নেই, কোনো মেশিন নেই, কিছুই নেই। এসে দেখো লোকটি ছাদের নিচে আটকা পড়েছে। আহতদের গাজা শহরের আল আহরি আরব ব্যাপটিস্ট হাসপাতালে পাঠানো হয়। যদিও ইসরায়েল সেনাবাহিনীর দাবি, হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানিয়ে গেল সপ্তাহে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে মোরাকা অঞ্চল দখল করে আরো দক্ষিণে অগ্রসর হচ্ছে দখলদাররা। বুধবার করিডোরটি পরিদর্শনের সময় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ জানান, হামাসকে চাপে রাখার কৌশল হিসেবে বাফার জোন সম্প্রসারণে নেমেছে নেতানিয়াহু প্রশাসন। গাজায় আর কোনো নিরাপদ স্থান নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। গাজা উপত্যকা জুড়ে এই আগ্রাসন বেসামরিক নাগরিকদের উপর ভয়াবহ ক্ষতি ডেকে আনছে। বোমা বর্ষণের মুখে হাজার হাজার পরিবার আবারও অন্যত্র সরে যাচ্ছে। তবে বেসামরিক নাগরিকরা যেখানেই থাকুক কিংবা চলে যাক না কেন, তাদের অবশ্যই নিরাপত্তা দিতে হবে, যাতে পরিস্থিতি অনুকূল হলে তারা স্বেচ্ছায় আবার ফিরে আসার অনুমতি পায়। এদিকে বুধবার হোয়াইট হাউসের সাবেক জিম্মি ও বর্তমান বন্দী পরিবারের সঙ্গে দেখা করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এ সময় অবশিষ্ট 59 বন্দীর মুক্তি নিশ্চিতের লক্ষ্যে শিগগিরই হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন মিস্টার ভান্স। গাজা জুড়ে চলমান অস্থির পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে ফ্রান্স। জুনে এই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যদিও এটিকে কাল্পনিক ও একতরফা স্বীকৃতি বলে উড়িয়ে দেয় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।